আজকের দিনটা ছিল শনিবার, আর আজকে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো এখানে রেডি হয়ে আমি ঠাকুরকে প্রণাম করে যখনই ঘর থেকে বেরোতে যাচ্ছিলাম, তখনই দেখলাম এত পরিমাণে রোদ দিয়েছে, মানে কি বলবো, কিভাবে যাব। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে তো বলাই হয়নি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি এখন অনুকূল মন্দিরে, কারণ মন্টিদি হঠাৎ করে ফোন করেছিল, ফোন করে বললো যে প্রিয়াঙ্কা মন্দিরে যাবে নাকি। তো আমি ভাবলাম অনেক দিন থেকে তো মন্দিরে যাওয়া হয় না, আজকে যাওয়াই যাক। তো এই বলে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম, আমি আর শাশুড়ি মা। তারপর ও বলছে আমি তোমাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিই, মা টোটোতে এসে যাবে। তো মাকে টোটোতে উঠিয়ে দিয়ে আমাকে নিয়েও স্টেশনের সামনে এসে গেল, আর ও আমাকে স্টেশনের ফ্লাইওভারের নিচে রেখে ও চলে গেছে। তো আমি মার জন্যই ওয়েট করছিলাম। তো এত সময় থেকে দাঁড়িয়ে ওয়েট করছি, টোটো তো আর আসছে না, আর মা না অনেকটা পিছেই নেমে গেছে। তারপরে যাই হোক মা আসলো, আসার পরে আমরা এখান থেকে মানে ফ্লাইওভার থেকে মন্দিরটা কাছাকাছিই ছিল, এতটা বেশি দূর ছিল না। তো ভাবলাম চলো এখান থেকেই হেঁটে হেঁটে আমরা দুজন চলে যাই। তো এখানে এত পরিমাণ রোদ, মানে কি কি আর করা যাবে, রোদের জন্য তো আমরা মন্দিরে না যেয়ে থাকতে পারি না, তাই না? এই তো দেখো আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি, আর এসে দেখেছি সবাই এখন পর্যন্ত আসেনি, সবাই একদম টাইমিংয়ে আসবে। আমরা কিছুটা সময় আগেই চলে এসেছি। এসে আমরা একদম প্রণাম করে প্রণামী দিয়ে আমরা এখানে এসে বসে গেছি, যেখানে মাতৃষণ মিলন হবে। তারপর মন্টিদি অনেক লেট করে এসেছিলো, ও আস্তে আস্তে আমাদের মাতৃষণ মিলন অলমোস্ট শেষ হয়ে গেছিলো। তারপরে এখানে প্রসাদ দেওয়া হওয়ার পরে এখানে কিছু আলোচনা হচ্ছিল, মানে 16 সেপ্টেম্বর আমাদের মন্দিরে উৎসব আছে, সেই জন্য আর কি। তো এই যে দেখো ঠাকুরের সিংহাসনটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। তো এখন আমরা চলে যাব, তো সেই জন্য মন্টিদি প্রসাদ খেয়ে হাতটা ধুতে যাচ্ছিলো, তো ওর সাথে কথা বলতে ওর পিছু আমি যাচ্ছিলাম। তো কি করব না করব, অ্যাকচুয়ালি আমাদের ডান্স প্রোগ্রাম দেওয়ার কথা ছিল উৎসবে, বাট মেবি সেটা হবে না কিছু প্রবলেমের জন্য। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে। আর তোমরা হয়তো ভাবছো যে মানে একবার আমি হিন্দিতে ব্লগ বানাচ্ছি, একবার বেঙ্গলিতে ব্লগ বানাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে না, আমার যেটা ন্যাচারাল, আমার যেটা অরিজিনাল ভাষা, আমি সেটাতেই ব্লগ বানাবো। মানে অনেকে বলেছিল আমাকে তুমি হিন্দিতে ব্লগ বানাও, ভালো লাগবে। তো সেই জন্য আমি হিন্দিতে ব্লগ বানিয়েছিলাম, বাট আমি নিজে যেটাতে কমফোর্টেবল আমি সেটাই বানাবো, সেই জন্য আমি বেঙ্গলিতেই ব্লগ বানাচ্ছি।